আমরা সন্দীপন সাহিত্য আড্ডা কিশোরগঞ্জের পক্ষ থেকে মাহফুজুর রহমান বিশিষ্ট কবি এবং লেখক উনি ঢাকা থেকে এসেছেন এবং আমাদের সন্দীপনের বন্ধুরা আমরা বেরিয়েছি ফাটি এলাকা বেড়ানোর উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি মিঠামনের দিকে। বাংলাদেশ হাওর অধ্যুষিত দেশ, কি বিশাল হাওর। আমার অনেক বিদেশি বন্ধুরা জিজ্ঞেস করেন যে হাওর কি জিনিস, বিলের মতো বড়। আমি হাওর দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন হাওর কত বড় হাওর। যারা কখনো হাওর দেখেননি আপনারা অনুভব করতে পারবেন একেবারে সমুদ্রের মতো। আমাদের এই সন্দীপন সাহিত্য আড্ডার ভ্রমণ উপভোগ হয়েছে। আমি লাইভে আছি স্যার, আমি লাইভে আছি, কিছু বলেন। লাইভে আছি, কিছু কর। আপনাদের শান্তিতে এসে খুবই আনন্দ পাচ্ছি। এত সুন্দর একটা ভ্রমণের আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সমিতিকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন আপনারা করতে পেরেছেন। এই হাওরের যে অসাধারণ সৌন্দর্য, আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের সব মানুষ যাতে এখানে বেড়াইতে আসে। অত সুন্দর জায়গা আর বাংলাদেশে আর কোথাও নেই। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে কথা বললেন বাংলাদেশের বিশিষ্ট লেখক মাহফুজুর রহমান স্যার। উনি ঢাকা থেকে আসছেন এবং ওনার সাথে বেশ কয়েকজন বন্ধু বান্ধব এসছেন। আমি আমার সহধর্মী শিলাবণিক আছে, আমি লাইভে আছি, শিলাবণিকের কাছ থেকে কথা শুনবো। হাওর ভ্রমণ কেমন লাগছে? হাওর ভ্রমণ কেমন লাগছে? কেমন লাগতেছে হাওর ভ্রমণ? হাওর ভ্রমণ খুবই ভালো লাগতেছে। আগে একদিনে যে সকল বন্ধুরা হাওর দেখেননি আমি দেখাচ্ছি সন্ধ্যার প্রায় ঠিক প্রাকালে। ঢাকা থেকে আমাদের আরেক সন্দীপনের বন্ধু এসছেন সাজ্জাদ সাহেব। আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই হাওর ভ্রমণ কেমন লাগছে। আসলে এটা এক কথায় প্রকাশ করার মতো না, মানে প্রকৃতির সৌন্দর্যের কত রূপ হতে পারে এটা বাংলাদেশের যেমন আমরা শরতের আকাশ দেখছি, সৌন্দর্য এক পাশে মেঘ, এক পাশে আলো, এক পাশে আকাশ। আর এরকম মনে হচ্ছে যে আকাশটা এখন পানির সাথে মিশে গেছে, রেখার সাথে মিশে গেছে। যায় পানি আর পানি মাঝখানে আমাদের হাওর ভ্রমণে আমাদের সাথে আসছেন ঢাকা থেকে ইউনিভার্সিটির একজন শিক্ষক মাসুদ সাহেব। আমরা তার অনুভূতি জানবো যে হাওর কেমন লাগলো। খুব ভালো লাগছে, সত্যি কথা খুব ভালো লাগছে। কত আসলাম এখানে, মানে এত সুন্দর পরিবেশ আগে চিন্তা করিনি। এখানে একটা সুন্দর জায়গা আছে এবং এখানকার মানুষের সাথে পরিচয় হওয়া ভালো লাগলো। সবাই খুব আন্তরিক এবং আবার ধন্যবাদ কিশোরগঞ্জে আপনাকে আবারও স্বাগতম। আবারও আসবো আমরা হাওর দেখতে। সরি টু ইন্টারভিউ দেন, কি নাম জানি? আমার নাম সাব্বির। আচ্ছা, আমাদের সাথে ঢাকা থেকে আরেকজন আমাদের অতিথি আসছেন, মাহমুদ স্যারের সাথে আসছেন উনি সাব্বির সাহেব। আমরা ওনার কাছ থেকে হাওর ভ্রমণ কেমন লাগলো আজকে আমরা একটু জানবো। আমার খুব চমৎকার লাগছে। ওই যে দূরে পাহাড়ের সারি দেখা যায়, সুনামগঞ্জের পাহাড়ের সারি, ইন্ডিয়ার পাহাড়ের সারি, খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, সুযোগ পেলে কিশোরগঞ্জে হাওড়ে আসবেন, ভালো লাগবে আপনাদেরও বেড়াতে।
আমরা তো আজকে খুব মজা করছি এবং যারা জীবনে কোনোদিন হাওর দেখেন নাই, আমার অনেক বিদেশি বন্ধু জিজ্ঞেস করেন হাওর কি, বিলের মতো বড়, ছোট্ট পুকুরের মতো। আমি না, হাওর না দেখলে বোঝা যাবে না। দেখেন হাওর, সমুদ্রের মতো জলরাশি, ঢেউ আর আকাশ একসাথে মিশে একাকার, এই হলো আমাদের হাওর। কেটে দেবো, কেটে দেবো, কেটে দেবো। আচ্ছা, আমাদের সন্দীপনের আরেক বন্ধু নুমান আবদুল্লাহ, ও আসছিল আমাদের সাথে। ওর কেমন লাগলো ওইটা আমি জানবো। রুমান বলো। হ্যাঁ, হাওড়ে ভ্রমণে এসে আমাদের অবশ্যই ভালো লাগছে। আর অনেক দিন পর যেহেতু আমরা শহরের বাইরে এখানে আসতে পেরেছি, এই খোলা পরিবেশে, এই আকাশের কাছে, আমরা শহরে সাধারণত এত বিস্তৃত আকাশ দেখতে পাই না। এই আকাশের কাছে আমরা আসতে পেরেছি, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই গ্রাম বাংলার পরিবেশে এসে অবশ্যই আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ নোমান তোমাকে। আমাদের সাথে আরেকজন আমাদের সন্দীপনের ভীষণ অ্যাক্টিভ কর্মী পরাগ, পেশায় শিক্ষক, ও আসছে আমাদের সাথে আজকে। ওর কেমন লাগলো ওটা জানবো পরাগের। সে একজন কবি লেখক। আমরা সবাই সন্দীপনের এবং ঢাকা থেকে আগত মেহমানগণদের সাথে আমরা ঘুরতে এসেছি। সন্দীপন সাহিত্য আড্ডার প্রত্যেকটা সদস্যের সাথে আমরা এতই অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমরা একসাথে হওয়া মানে আনন্দ। এটা হইতে পারে জলে, হইতে পারে স্থলে, বা হইতে পারে কোনো হাওড়ের মাঝখানে। আমাদের যে এই ট্যুরটা, এটা অসাধারণ এবং আমরা প্রতি বছরই সন্দীপন থেকে আসি, ঘুরতে আসি, আমরা আড্ডা দিই, আমাদের ভালো লাগে, আমরা এনজয় করি। ধন্যবাদ পরাগ। বন্ধুরা, আমরা সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সদরুল্লাহ, তার গান একটু শোনেন, আমার গানটা করেন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। ধন্যবাদ। গানে গানে আজি বন্ধুরা, এই যে কত ভ্রমণ পর্যটন নৌকা, কতগুলো নৌকা আসছে, ঘুরছে হাওড়ে। ওই যে আরও নৌকা আসতেছে, একটার পর একটা নৌকা। ওই যে কত নৌকা আসতেছে দেখেন, কতগুলো, অনেকগুলো নৌকা আসতেছে। শেষ পর্যন্ত একটা বস্তু নিয়ে যাবো, কিন্তু এটা বন্ধ করার পর্যন্ত যাওয়ার আগে করতে দেবো। বন্ধুরা, এটা হলো হাওড়ের সৌন্দর্য, কিশোরগঞ্জ হাওড়ের। আপনারা জানেন যে কিশোরগঞ্জ জেলা উজান ভাটি সমন্বয়ে একটি জেলা। এর বেশ কয়েকটি উপজেলায় হাওড় অধ্যুষিত। আমরা আজকে সন্দীপন সাহিত্য আড্ডার পক্ষ থেকে বন্ধুরা আসছি ওই হাওড় দেখার জন্য। তো এই যে দেখেন কতগুলি বোট আসতেছে, কতগুলো বোট, একটার পর একটা পর্যটকবাহী বোট আমাদের ক্রস করতেছে। বন্ধুরা, আপনাদের দাওয়াত থাকলো, সময় সুযোগ করে হাওড় বেরিয়ে যাবেন, ভালো লাগবে আপনাদের। এই ব্যস্ত নগরীতে যারা থাকি আমরা, একটু হলেও আপনারা শান্তি পাবেন, মনে প্রশান্তি পাবেন। এই যে দেখেন কতগুলি বোট, একটার পর একটা বোট চলে যাচ্ছে আমাদের কাজ করে। ওরা সারাদিন হাওড়ে ঘুরে এখন চলে যাচ্ছে, দেখেন কয়টা বোট। বন্ধুরা, যে সকল বন্ধুরা হাওড় দেখতে চেয়েছিলেন, জানতে চাইছিলেন হাওড় কি, বড় বিল কিনা, তো দেখতে শেষ করব আমাদের। ধন্যবাদ বন্ধুরা, আমরা লাইভটি শেষ করছি।